আপনাকে আপনারা বুঝতেই পারছেন যে একটু আগে দেখেন এইখানে একটা ছোট্ট অনুষ্ঠান আমি একটু টেস্ট করলাম যে মানুষের মধ্যে কি ধরনের ভালোবাসা আছে। বুঝতে পারলেন যে বৃদ্ধ যুবক যুবতী আমার মা বোনেরা সহ সবাই হাত উঁচা করছে। কোথায় অনুষ্ঠান হবে মাওয়া বা কোন জায়গা হবে সেটা জানে না, কিন্তু যাওয়ার জন্য রেডি। আপনারা দেখেন যে মানুষের ভিতরে কত ধরনের আন্তরিকতা এবং ভালোবাসা আছে আমাদের নেতা তারেক রহমানের জন্য। তা আমরা ইনশাল্লাহ আমরা একটা এখন জায়গা খুঁজতেছি, কারণ 3টা কনস্টিটিউশনে একসঙ্গে অনুষ্ঠানটা হবে, সেইখানে লাখ লাখ লোক হবে। তা আমরা এত লোক কোথায় জায়গা দিব এই জায়গাটা খুঁজতেছি। আমরা সর্বপ্রকার নিরাপত্তার ব্যাপারেও চিন্তা করতেছি, তাই আমাদের প্রস্তুতি চলতেছে এবং আগামীতে আমরা জানাবো। ডেটটা ফাইনাল এখনো হয় নাই, ডেটটা ফাইনাল হইলে অবশ্যই আমরা সাংবাদিক ভাইদের সহযোগিতা নিব এবং তাদেরকেও জানাবো। এটা আমরা পরে জানাবো। কি কি প্রস্তুতি নিচ্ছেন আসলে তাকে দীর্ঘদিন পর? এইটা তো এখন বলা যাবে না, বললে তো গোমর বাস্ট হয়ে যাবো। এটা আমাদের পার্সোনাল ব্যাপার। কবে নাগাদ আসতে পারেন? এটা আশা করি 20 তারিখের পরে বা এর আগে। সেই ডেটটাও এখন থেকে আমাদেরকে নিরাপত্তার জন্য ডিক্লেয়ার করে নাই। দেখা গেল বিএনপির নিজ ঘরে দলীয় পরিচয় যারা দেন এরকম নেতাকর্মীরাও অনেকে বিদ্রোহী প্রার্থী করছেন। সেই জায়গায় তার আগমন ঘিরে আসলে তাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত কিনা, কি মনে করেন আপনি? আমি তো মনে করি অবশ্যই যারা বিএনপি করে সত্যিকারী তাদের যেহেতু সামনে নির্বাচন এবং আমাদের চেয়ারম্যান সাহেব আসবে, সেইখানে তো প্রশ্ন থাকে না। যদি আমি বিএনপি করি তাহলে অবশ্যই ঐক্যবদ্ধ হইতে হবে। আর যদি আমি দিনে বিএনপি করি রাত্রে অন্য দল করি তাহলে তাদের ব্যাপার আলাদা। এটা তো আপনি নিজেই বুঝেন, ব্যক্তিগত ব্যাপার আছে, গণতন্ত্রের অধিকার আছে। তবে আমি রিকোয়েস্ট করব, যেহেতু আমরা বিএনপি একই পরিবারের লোক, আমরা যেন চেয়ারম্যানের আগমনকে সামনে রেখে এবং আগামী নির্বাচনকে সামনে রেখে সবাই যেন আমরা ধানের শীষের প্রতীকের প্রতি শ্রদ্ধা রেখে, বিএনপির প্রতি শ্রদ্ধা রেখে, আমার নেত্রী দেশনেত্রী মা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা রেখে সবাই যেন আমরা কাঁধে কাঁধ মিলে এই 12 তারিখের নির্বাচনের জন্য কাজ করি। এখন পর্যন্ত নির্বাচনের আগে পরিবেশ কেমন মনে হচ্ছে? কোনো শঙ্কা মনে হচ্ছে কিনা আপনার কাছে? না, আমি এখনো পরিবেশ খুবই শান্ত মনে হচ্ছে। আর আমার সাথে সবার সাথে ভ্রাতৃত্বর বন্ধন এবং আমি সবাইকেই শ্রদ্ধা করি। সবাই এখানে এমপি হওয়ার উপযুক্ত, তাই আমরা জনগণের উপরে ছেড়ে দিছি। আর সব কিছুর মালিক হয়ে আল্লাহ, আল্লাহ যাকে চয়েস করে সেই এমপি হবে। তবে আমাদের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব নাই, কোনো ধরনের ভেদাভেদ নাই। আচ্ছা, আমরা একটা বিষয় শুনেছি যে আপনাদের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানাতে বর্ণাঢ্য প্রস্তুতি চলছে। আসলে এটা আসলে কত কিলোমিটার হতে পারে? সব কিছুই আমরা, এটা একটু রহস্যের ব্যাপার, এর জন্য আমরা এটারে হাইড করতে চাই। আপনারা যখন দেখবেন তখন খুশি হবেন। সম্ভাব্য কবে নাগাদ আসতে পারে? সম্ভাব্যটা আমরা বললাম যে 15 তারিখের পরে 20 তারিখের মধ্যে। ধন্যবাদ।